হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের পুলিশ পরীক্ষার জন্য ভীষণ একটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা করব। সেটি হলো বিভিন্ন ব্যক্তিদের জন্মস্থান। তো দেখো, এই টপিক থেকে তোমাদের কিন্তু পুলিশের বিগত বছরেও প্রশ্ন এসেছে। এছাড়া তোমাদের এই বছরও ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে। তো আজকে আমরা এই টপিক থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 35টি এমসিকিউ আলোচনা করতে চলেছি। তো শুরু করছি দেখো আজকের গুরুত্বপূর্ণ এই ক্লাস। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন, রামকৃষ্ণদেবের জন্মস্থান কোথায়? দেখো, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে যে সঠিক উত্তরগুলো কী হবে। আর এই টপিক থেকে তোমাদের কিন্তু পুলিশের গতবার প্রশ্ন এসেছিলো, সুতরাং আশা করা যায় এই টপিক থেকে তোমাদের কিন্তু এই বছরও প্রশ্ন আসতে চলেছে। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি হট টপিক তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। হাতে কিন্তু আর বেশি দিন সময় নেই, তোমরা কিন্তু খুব ভালো করে প্রিপারেশন চালিয়ে যাও পরীক্ষার এই শেষ মুহূর্তে। তো দেখো, রামকৃষ্ণদেবের জন্মস্থান বা তিনি জন্মগ্রহণ করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে কামারপুকুরে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। নেক্সট দেখো 2 নম্বর, স্বামী বিবেকানন্দ তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন বা তার জন্মস্থানটা কোথায়? 24 পরগনা, কলকাতা, মেদিনীপুর নাকি নবদ্বীপ? সঠিক উত্তর কী হবে কমেন্টে জানাও। তো দেখো, স্বামী বিবেকানন্দ তিনি জন্মগ্রহণ করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে কলকাতাতে। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 3 নম্বর, চৈতন্য মহাপ্রভু তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন বা তার জন্মস্থানটা কোথায়? তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে চৈতন্য মহাপ্রভু তিনি জন্মগ্রহণ করেছিলেন নবদ্বীপে। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে দেখো আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে ডাব্লিউপি কমন প্যাক এটা লঞ্চ করা হয়েছে। তো এইখানে তোমরা সমস্ত জিকে, গণিত, রিজনিং, ইংরেজির এগুলো লাস্ট মিনিট সাজেশন, অধ্যায়ভিত্তিক নোট, ক্লাস এগুলো পেয়ে যাবে। সাথে 10টা ফুল মক টেস্ট তোমরা কিন্তু এই কমন প্যাকের মধ্যে পেয়ে যাবে প্র্যাকটিসের জন্য। কোর্স ফি রয়েছে মাত্র 399, আর পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত ম্যাটেরিয়াল পেয়ে যাবে। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এই কমন প্যাকগুলো সংগ্রহ করতে পারো। পরীক্ষাতে মোটামুটি 70 থেকে 80% প্রশ্ন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো 4 নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায়? বীরসিংহ, মেদিনীপুর, হুগলি, বর্ধমান নাকি নদিয়া? তো সঠিক উত্তর হয়ে যাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান মেদিনীপুরের বীরসিংহ গ্রামে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর, রাজা রামমোহন রায়ের জন্মস্থান কোথায়? তো দেখো, রাজা রামমোহন রায়ের জন্মস্থান সঠিক উত্তর হয়ে যাবে হুগলিতে, হুগলির রাধানগরে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো, তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু প্র্যাকটিস সেটের কোনো বিকল্প নেই। সুতরাং আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে দেখো পরীক্ষার এই শেষ মুহূর্তে ডাব্লিউপি অ্যান্ড কেপি পরীক্ষার জন্য 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট লঞ্চ করা হয়েছে। তো তোমরা কিন্তু এই মক টেস্ট সিরিজে 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট, উত্তরপত্র এবং ভিডিও সলিউশন ক্লাস পেয়ে যাবে। প্রত্যেকটা গণিত, প্রত্যেকটা রিজনিং, প্রত্যেকটা ইংরেজি প্রশ্নের তোমরা কিন্তু সলিউশন ক্লাস পাবে। সাথে পুলিশের 10 বছরের প্রশ্নপত্র পেয়ে যাবে। সাথে তোমরা কিন্তু বিগত 3 বছরের সেরা কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফগুলো পেয়ে যাবে। তো এটার কোর্স ফি রয়েছে মাত্র 199, এবং এটাই হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা যোগাযোগ করে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারো। তো এরপরে দেখো নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, ডিরোজিওর জন্মস্থান কোথায়? দেখো, 4টে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। অপশন এ, অপশন বি নাকি অপশন সি না অপশন ডি? তো দেখো, ডিরোজিওর জন্মস্থান হলো সঠিক উত্তর হয়ে যাবে কলকাতাতে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 7 নম্বর, সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কোথায়? দুমকা, সাঁওতাল পরগনা, কটক, উড়িষ্যা, কাছড়াপাড়া নাকি আলিনান, মেদিনীপুর? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং সহজ প্রশ্ন। তো দেখো, সঠিক উত্তর হয়ে যাবে সুভাষচন্দ্র বসুর জন্মস্থান কটক, উড়িষ্যা। উড়িষ্যার কটকে কিন্তু সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। আর সুভাষচন্দ্র বসুর পিতার নাম কি? জানকীনাথ বসু। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 8 নম্বর প্রশ্ন, সূর্য সেনের জন্মস্থান কোথায়? মাস্টার দা সূর্য সেন তার জন্মস্থান কোথায়? ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য।
তো দেখো মাস্টারদা সূর্য সেনের জন্মস্থান সঠিক উত্তর হয়ে যাবে চট্টগ্রাম, নোয়াপাড়া চট্টগ্রাম। অপশন এ হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। তো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে এই প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও, আর দেখে নাও তোমাদের কতগুলো সঠিক হচ্ছে আর কতগুলো ভুল হচ্ছে। তোমাদের কিন্তু পরীক্ষার শেষ মুহূর্তে প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট দেখো 9 নম্বর, পিতৃলতা ওয়েদ্দেদার তার জন্মস্থান কোথায় ছিল? কলকাতাতে, ঢাকাতে, নাকি পাবনা বাংলাদেশে, নাকি চট্টগ্রামে? তো দেখো প্রীতিলতা ওয়েদ্দারের জন্মস্থান সঠিক উত্তর হয়ে যাবে চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রামে। ওকে, অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখো আজকে কিন্তু আমরা এই ক্লাসে আলোচনা করছি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির জন্মস্থান, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিপ্লবী থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ মনীষী আমাদের যে বাংলার ছিল তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করা প্রশ্ন। নেক্সট দেখো 10 নম্বর, ক্ষুদিরাম বসুর জন্মস্থান কোথায়? চারটে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে? তো দেখো ক্ষুদিরাম বসুর জন্মস্থান সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের মৌবনী, মেদিনীপুর, মেদিনীপুর শহরে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। ওকে, তোমাদের কিন্তু পুলিশের বিগত বছর পরীক্ষাতেও এই টপিক থেকে প্রশ্ন এসেছিল, সুতরাং এই টপিকটি তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক। নেক্সট দেখো 11, মাতঙ্গিনী হাজরার জন্মস্থান কোথায়? দেখো চারটে অপশন রয়েছে মেদিনীপুর, কামারপুকুর, বরিশাল, নাকি বর্ধমান। সঠিক উত্তরগুলো কী হবে কমেন্টে জানাও। তো দেখো মাতঙ্গিনী হাজরার জন্মস্থান হলো সঠিক উত্তর হয়ে যাবে মেদিনীপুর, তিনি একজন বিপ্লবী ছিলেন। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 12, ঋষি অরবিন্দ তার জন্মস্থান কোথায় আমাদের বাংলার? তো দেখো ঋষি অরবিন্দের জন্মস্থান সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা শহরে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো দেখো এরপরে দেখো নেক্সট 13, রাসবিহারী বসুর জন্মস্থান কোথায়? দেখো চারটে অপশন আমাদের সঠিক উত্তর কী হবে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য। তো রাসবিহারী বসু তিনি কে ছিলেন? তিনি একজন বিখ্যাত বিপ্লবী ছিলেন আমাদের বাংলার। তো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রাসবিহারী বসু তিনি হচ্ছেন পূর্ব বর্ধমান সুবলদহতে জন্মগ্রহণ করেছেন। তার জন্মস্থান হচ্ছে পূর্ব বর্ধমানের সুবলদহ। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস এরপর দেখো নেক্সট 14 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝার জন্মস্থান কোথায়? তো দেখো কৃত্তিবাস ওঝাও তিনি কিন্তু আমাদের বাংলাতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রাচীন বাংলার কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে নদিয়ার ফুলিয়াতে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 15, জয়দেবের জন্মস্থান কোথায়? জয়দেব বিখ্যাত বাউল সঙ্গীতকার জয়দেব তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? ঢাকা বাংলাদেশ, কেদুলি বীরভূম, বিক্রমপুর ঢাকা, নাকি যশোর? তো দেখো একটি প্রচলিত কিন্তু গান আছে জয়দেবের মেলা, তো সেটা কোথায় হয়? সেটা হচ্ছে কেদুলিতে হয়, বীরভূমের কেদুলিতে। সুতরাং জয়দেবের যে জন্মস্থান বা তিনি জন্মগ্রহণ করেছেন কোথায়? বীরভূমের কেদুলিতে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 16 নম্বর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান কোথায়? তো সঠিক উত্তর হয়ে যাবে কলকাতার জোড়াসাঁকোতে। কলকাতার জোড়াসাঁকো এটি হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 17, কাজী নজরুল ইসলামের জন্মস্থান কোথায়? প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো কাজী নজরুল ইসলামের জন্মস্থান সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের বর্ধমানের চুরুলিয়াতে অবস্থিত। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 18, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? তো দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান সঠিক উত্তর হয়ে যাবে হুগলির দেবানন্দপুরে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 19, সুকুমার রায়ের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর কী হবে? তো দেখো বিখ্যাত কবি এবং লেখক সুকুমার রায় তিনি জন্মগ্রহণ করেছেন কলকাতাতে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, বিখ্যাত কবি সুকান্ত ভট্টাচার্য তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, তার জন্মস্থান কোথায়? 24 পরগনা, ফরিদপুর বাংলাদেশ, নাকি কলকাতা, না হুগলি? তো দেখো 1947 আগে কিন্তু বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গ এই দুটো মিলিয়ে কিন্তু সমগ্র বাংলা ছিল। ওকে, তো সুকান্ত ভট্টাচার্য তিনি জন্মগ্রহণ করেছেন, সঠিক উত্তর হয়ে যাবে কলকাতা শহরে। অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? তো দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান সঠিক উত্তর হয়ে যাবে কাঁঠালপাড়া নৈহাটিতে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 22, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? 24 পরগনা, রানাঘাট নদিয়া, কাছড়াপাড়া, নাকি পূর্ণিয়া বিহার? তো দেখো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান সঠিক উত্তর হয়ে যাবে 24 পরগনা। তিনিও একজন বাংলা সাহিত্যের বিখ্যাত লেখক। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। তো এরপরে দেখো নেক্সট 23 নম্বর প্রশ্ন, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান কোথায়? সঠিক উত্তর কী হবে? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান বিহারের মুঙ্গেরে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24, রাজশেখর বসু তার জন্মস্থান কোথায়? তো রাজশেখর বসুর জন্মস্থান হয়ে যাবে সঠিক উত্তর নদিয়া। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, কালীপ্রসন্ন সিংহের জন্মস্থান কোথায়? তো দেখো কালীপ্রসন্ন সিংহের জন্মস্থান সঠিক উত্তর হয়ে যাবে কলকাতাতে। নেক্সট দেখো 26, সত্যেন্দ্রনাথ দত্ত সঠিক উত্তর হবে বর্ধমান। এগুলো কিন্তু প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য, এছাড়া কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য, সমস্ত পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো 27, প্যারীচাঁদ মিত্রের জন্মস্থান কোথায়? তো দেখো প্যারীচাঁদ মিত্রের জন্মস্থান সঠিক উত্তর হয়ে যাবে কলকাতাতে। ওকে, এগুলো দেখে রাখবে, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো বিখ্যাত বৈজ্ঞানিক জগদীশচন্দ্র বসু, ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো দেখো জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন অধুনা বাংলাদেশে, অর্থাৎ ঢাকার মনমোহন সিংহে। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 29, আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনিও একজন গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক বিজ্ঞানী ছিলেন। সঠিক উত্তর কী হবে? তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো দেখো আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের যশোরে। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 30, নন্দলাল বসু তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তোমাদের ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো 4টে অপশন রয়েছে, সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তারপরে দেখে নাও যে তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে কতগুলো সঠিক হচ্ছে এবং কতগুলো ভুল হচ্ছে। তো নেক্সট দেখো নন্দলাল বসুর জন্মস্থান সঠিক উত্তর হয়ে যাবে হুগলির তারকেশ্বরে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মস্থান হুগলির তারকেশ্বরে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে হুগলিতে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 32, ঋতুপর্ণ ঘোষের জন্মস্থান কোথায়? বিখ্যাত পরিচালক, তিনি কিন্তু আমাদের বাংলা চলচ্চিত্রের বিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষ, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হিসেবে কলকাতাতে। নেক্সট দেখো উত্তম কুমার, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, উত্তম কুমার তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তো দেখো উত্তম কুমারের জন্মস্থান সঠিক উত্তর হয়ে যাবে উত্তর কলকাতাতে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 34, রাখালদাস বন্দ্যোপাধ্যায় তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্মস্থান সম্পর্কে ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক।
তো এই টপিক থেকে তোমরা কিন্তু মোটামুটি পুলিশ কনস্টেবল পরীক্ষায় 1 থেকে 2টি প্রশ্ন পেয়ে যাবে। তো দেখো, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তিনি জন্মগ্রহণ করেছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে বহরমপুর, মুর্শিদাবাদ। আজকের এই ক্লাসের লাস্ট প্রশ্ন দেখো, বিখ্যাত নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন বা তার জন্মস্থানটা কোথায়? উত্তর কলকাতা, শান্তিনিকেতন, নবদ্বীপ নাকি কামারপুকুর? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অমর্ত্য সেনের জন্মস্থান শান্তিনিকেতন। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে এই হলো আজকের গুরুত্বপূর্ণ 35টি প্রশ্ন উত্তর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্মস্থান সম্পর্কে। তো এই 35টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমাদের কতগুলো সঠিক হলো এবং কতগুলো ভুল হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর তোমাদের কোন টপিকের উপর জিকের যে বিভিন্ন বিষয় রয়েছে সেই সমস্ত বিষয় থেকে কোন টপিকের উপর ক্লাস দরকার, অথবা কারেন্ট অ্যাফেয়ার্সের কোন টপিকের উপর ক্লাস দরকার, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে এবং সেই অনুযায়ী আমরা কিন্তু পরবর্তীতে তোমাদের ক্লাসগুলো আনবো। আর দেখো, পরীক্ষার শেষ মুহূর্তে আমাদের সিআরপি একাডেমি তত্ত্বাবধানে 2টো ব্যাচ দেওয়া হচ্ছে। একটি হচ্ছে ডাব্লিউপি কমন প্যাক, আর একটা হচ্ছে তোমাদের ডাব্লিউপি অ্যান্ড কেপি পরীক্ষার জন্য 100টি গুরুত্বপূর্ণ মক টেস্ট সিরিজ। তো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে যাদের যেটা প্রয়োজন তোমরা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারো। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারো। এটা হচ্ছে ডাব্লিউপি কমন প্যাক অর্থাৎ ডাব্লিউপি লাস্ট মিনিট সাজেশন, যেখানে জিকে, গণিত, রিজনিং, ইংরেজি সমস্ত বিষয় থাকবে, সমস্ত বিষয়ের নোট এবং ক্লাস থাকবে, বাছাই করা প্রশ্ন অবশ্যই থাকবে, সাথে 10টা ফুল মক টেস্ট থাকবে। কোর্স ফি রয়েছে মাত্র 399 এবং এটা হচ্ছে পেমেন্ট করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সমস্ত ম্যাটেরিয়াল পেয়ে যাবে। আর দেখো, প্র্যাকটিস এই ব্যাচটাতে তোমরা কিন্তু 100টি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে, সাথে তোমরা কিন্তু অবশ্যই সলিউশন ক্লাস পাবে। প্রত্যেকটা প্র্যাকটিস সেটের উত্তরপত্রের পাশাপাশি তোমরা কিন্তু সলিউশন ক্লাস পাবে, পুলিশের বিগত 10 বছরের সমস্ত প্রশ্ন উত্তর পেয়ে যাবে, এছাড়া 3 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এই নম্বরে তোমরা কিন্তু যোগাযোগ করে এই সমস্ত ব্যাচগুলো এখন সংগ্রহ করতে পারো। ওকে, তো তোমাদের পরীক্ষার শেষ মুহূর্তে সেরা প্রস্তুতি এবং গাইডেন্সের জন্য এই ব্যাচগুলো খুব উপযোগী হতে চলেছে। আর দেখো, তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, তোমরা কিন্তু অবশ্যই এই টেলিগ্রাম গ্রুপেতে যুক্ত হয় একদম ফ্রিতে। এই সমস্ত প্রত্যেকটি বিষয় কিন্তু এই টেলিগ্রাম গ্রুপে দেওয়া হয়, প্রত্যেক দিন ফ্রি পিডিএফ দেওয়া হয়, প্রত্যেক দিন বিষয়ভিত্তিক দেখো মক টেস্ট নেওয়া হয়, প্রত্যেক দিন পরীক্ষার শেষ মুহূর্তে কিন্তু একদম চরমভাবে তোমাদের প্রস্তুতি করানো হচ্ছে। এছাড়া প্রত্যেক সপ্তাহে সানডে করে কিন্তু তোমাদের সারা বছরই, শুধুমাত্র পরীক্ষার সামনে বলে কথা নয়, সারা বছরই তোমাদের কিন্তু ফুল মক টেস্টের অ্যারেঞ্জ করা হয়। ওকে, তো দেখো এই গ্রুপটাতে কীভাবে যুক্ত হবে, টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়া যে লিঙ্ক সেই লিঙ্কটাও আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকেও তোমরা কিন্তু যুক্ত হতে পারো। ধন্যবাদ।